নমস্কার, আমি শুভম। আজকে মহাভারতের একটা নতুন কাহিনী নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজ আমরা এতদূর জেনেছি যে পাণ্ডুর মৃত্যুর পরে 5 ভাই পঞ্চপাণ্ডব তারা ধৃতরাষ্ট্রের কাছেই বড় হচ্ছিলেন এবং ধৃতরাষ্ট্রের 100 ছেলে এবং পঞ্চপাণ্ডব এই 105 জন তারা একসাথেই খেলাধুলো করত এবং খেলাধুলো করার সময় 100 ভাই কিন্তু এই পঞ্চপাণ্ডবকে খুব উত্ত্যক্ত বিরক্ত করত এবং তখন তাদের মধ্যে ভীম সে কি করত, অনেকজনকে একসাথে ক্যাপচার করে তাদের কিন্তু নাকানি চোবানি খাওয়াতো, কখনো চুলের মুঠি ধরে, কখনো জলের মধ্যে। কাজেই নিজেদের 5 ভাইকে তারা রক্ষা করে চলতো এই ভীমের সহায়তায়। তো একদিন দুর্যোধন সে ঠিক করলো, একটা প্ল্যান করলো যে এই ভীমকে যদি রাস্তা থেকে সরিয়ে দেওয়া যায় বা পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যায় তাহলে কি হবে। এই অর্জুন এবং যুধিষ্ঠির এই দুজনকে বেঁধে রেখে, অর্থাৎ দুজনকে কারাগারে নিক্ষেপ করে সে কিন্তু রাজা হয়ে বসতে পারবে। এবং যেই কথা সেই কাজ, একদিন ফিস্টের আয়োজন করা হলো। সেই ফিস্টে মিষ্টান্ন, ফলমূল, অনেক রকম খাবার ঠিক করা হলো নদীর ধারে। এবং সেখানে যখন সবাইকে মিষ্টি খাইয়ে দিচ্ছে, দুর্যোধন কি করলো, ভীমকে কালকুট বিষ মেশানো একটা লাড্ডু, একটা মিষ্টি সে কিন্তু খাইয়ে দিল এবং সে যখন অচৈতন্য হয়ে পড়লো তাকে নদীতে নিক্ষেপ করলো।